একটা প্রশ্ন নিয়ে মেলা দিন ধরে ঘুরতাছি। আচ্ছা আচ্ছা, কতদিন হলো তাতে? একটা প্রশ্ন করুম যে সময়ও পাই না। আচ্ছা আচ্ছা, কেবল গেল গা সিজন, চিন্তা ভাবনা করতাছি কারে কবে ধরুম। এই সময়ের মধ্যে ফকির আবুল পইরা গেল, এই ফকির আবুল রেও পইরা গেল, পালাটাও হেই কায়দা মতো পড়ছে। আমাকে তো আগে পড়ে গেছে। এই সিজনের মধ্যে অনেক গান তার সাথে হয়, কমপক্ষে 50-60 পালা গান তার সাথে আমার হয়। কিন্তু আমার প্রশ্ন হইল, আমাকে ময়মনসিংহের জালালউদ্দিন খান সাহেব একটা গান লিখছে যে 12 মাস রোজা রাখি একদিন থাকি অনাহারি। আচ্ছা আচ্ছা, 12 মাস রোজা রাখি একদিন থাকি আমি অনাহারে। 12 মাসে যদি রোজা হয়, আমি জানতে চাই অনাহার হয় কবে? আচ্ছা আচ্ছা, তাও তো এক কথা। দাঁড়াইয়াছিলাম সিন্নি লয়া, মক্কা ঘরে খুদার বেড়ায় ধাক্কা মারে। বাহ, কি বেজাল লাগাইছে। এই কথাটার ফায়সালা আজকে আপনি একটু দিবেন। মক্কার ঘরের পূব দুয়ারে সিন্নি লয়ে দাঁড়াইছিলাম, খুদার বেড়ায় ধাক্কা মারে। 12 মাস রোজা রাখি একদিন থাকি অনাহারে। এটার ফায়সালাটা আজকে একটু দিবেন। যখন বন্ধ হয়, চোখ দিয়ে কথা হয়, ওই চোখের ভাষার শির শুনবার জন্য আল্লাহর ওলির দরবারে মানুষকে পাগলের মতো বসে থাকে। ওই চোখ দিয়ে আল্লাহর নূর বের হয়। চমৎকার, অনেক শান্তি পাইলাম, অনেক কথাগুলো শুনলাম। কথার পিছনে কথা, গানের পিছনে গান, আলোচনার পিছনে আজকের আলোচনা চলছে। পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল দয়াল বাবা বিশা পাগলার দরবার, সূর্যা পাগলার ওফাত দিবসে এই কুমিল্লা জেলা মেঘনা থানায় আজকে আমাদের যে গানের ধারাবাহিকতা চলছে। তো আদমকে, আদম যেটা আমাদের আদি আদম, শুনলাম যে এই সূরাটাই তো আমার, বলছে কি না? বলছে এই সূরাটা কার? সূরাটা হলো তার। এই রুহুটা কার? তার। স্বভাবটা কার? তার। রুহ তার, সূরাত তার, দেহও তার, সবই তার। বাহ, ভালো ভালো। আমি যদিও জীব, আমি আদম, আমি বুনি আদম হই, সফি আদম হই, তুমি সেই আদমকে বানাইলে, তোমার সুরত দান করলা, তারপরে রুহু দিলা, ইসমে আহলে সুরাত দিলা, তারপরেও তুমি তাকে জান্নাত থেকে বের করলা, তার কারণটা কি? এখন আমি যে জান্নাতে যাব, আমার জান্নাতের নিরাপত্তা কি? আমার জান্নাতের নিরাপত্তাটা কি? তাহলে এই সুরতটা তোমার, এই রুহুটাও তোমার, এই দেহটাও তোমার, এই স্বভাবটাও তোমার, সবই তোমার। সবকিছু দিলে, সবকিছু বানাইলে, বেহেশত দিলে, এই বেহেশতে থেকে তার বের করলা, তার কারণটা কি? এবং আমি যে বেহেশতে থাকবো, আমার বেহেশতের নিরাপত্তাটা কি?
খুদার বেটায় ধাক্কা মারে, এটা আবার কোন খুদার বেটা? এটা আবার কোন খোদা? ওই যে বলে তোমার নাম কি? কলে আমার নাম হলো খুদা। বাহ বাহ বাহ। কইলে খুদা আপনার নাম? তাহলে যে বেড়াই কইছে আমার নাম খুদা, তাহলে তোমার নাম কি? কলে না আমার নাম না কয় ভালো। কলে এটা কোনো কথা হইলো নাকি? নাম না কয় ভালো। কয় না তোমার নাম যে বড়, এবার উপর উঠে গেছো গা, তুমি এই পালের চাইতে সবার চাইতে হইলো বড়, তুমি হইলো খুদা। কয় না নাম ছাড়া তো কোনো মানুষ নাই, কও এটা নাম তোমার। বলে আর কি কমু, আমি করছিলাম বিয়ে, আচ্ছা আচ্ছা, আমার স্ত্রীর গর্ভে একটা আল্লাহর মাল আল্লাহ দিল বাবা মারহাবা, ছেলে, তার নাম রাখছিলাম হলো খোদা। কয়দিন পরে খুদার মাল খুদাই নিয়ে গেল গা। আহা, এখনো তো আমার আর কেউ নাম ধরে ডাকে না, আমার না, কয় না। আমি হইলো খুদার বাপ। বাপ তা আমারে কেউ নাম ধরে এখন আর ডাকে না, আমারে কয় হইলো খোদার বাপ। খুদার বাপ। এই যে খুদার বেটায় ধাক্কা মারে, এটারে সাধক কি বুঝাইছে এটা আমার জানা দরকার। দাঁড়িয়েছিলাম পূব দুয়ারে, মক্কার ঘরে সিন্নি লইয়া দাঁড়াইয়াছিলাম পূব দুয়ারে। 12 মাস রোজা রাখি, একদিন থাকিও না। আমাদের জালালউদ্দিন খান সাহেব, তাকে আমি শ্রদ্ধা করি, মানি, সম্মান করি। তার এই অমর লেখা, তার গানের একটি অন্তরাত দিয়ে আপনাকে আমি প্রশ্ন, আর আমার বেহেশতের নিরাপত্তাটা কি এটাও আপনার কাছে আমার জানা দরকার। অপরাধ নিয়ে না, সবার কাছে ক্ষমা চাই। একটা কথা বলি, যেহেতু যে পরম পাল্লাটা, এই যে মানুষ বলে আহা, একটা গান গাইতে হবে আমার। হ্যালো, পরম জানি কোনো মনে দুঃখ না নাই, আমার এই প্রশ্ন করার কারণে জানো তার অন্তরে যেন আমি আঘাত দিয়ে গান গাইতে চাই না, কারণ আমার জানার সংকোচ, আমার জানার বাসনা, আমার বুঝার বাসনা। আচ্ছা, এই যে কিছু কিছু লোক বলে, যে কথাটা বলতে চেয়েছিলাম আর অমনি কারেন্টটা চলে গেল, চলে গেছে। এই যে মানুষ বলে যে আল্লাহর ঘরে দান করো, আল্লাহর ঘরে কি করো? দান করো। আচ্ছা, আল্লাহর ঘরে দান করো, আল্লাহর ঘরের জন্য কিছু দেও, আল্লাহর ঘরের কাজ কিছু বাকি আছে কিছু দেও। দাও, দাও, আচ্ছা, দাও। যেটা টাকা পয়সা নিয়ে যে ঘরটা বানাই, সেই ঘরে কি তুমি থাকো না আসলে তোমার ঘর কোনটা? এই, কথা তো সত্য। হ্যাঁ, এই যে আল্লাহর ঘর যেটা কয়, যেটা আল্লাহর ঘর যারা কয়, আহা, আমি তাদেরকে যে ছোট করব তা না, না না, কিন্তু আমার জানা দরকার ওইটা যদি তোমার ঘর হয় তুমি কইবে, হ্যাঁ তাই তো। তুমি কইবে আমি হনুম, অসুবিধা কি? হ্যাঁ, কিন্তু আমার জানা দরকার তোমার কি আরো কোনো ঘর আছে কিনা, বাহ, যে এই ঘরে তুমি থাকো। থাকো। তুমি সর্বক্ষণ যে ঘরের মধ্যে থাকো, সেই ঘরের সন্ধানটা আমাদেরকে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেয়া সাক্ষাৎ করুন। এটা দলিল ভিত্তিক, তুমি কোন ঘরে থাকো এটা আমার তার কাছে জানার বাসনা। এটা পালাগান তো, যেহেতু কথার পিছনে কথা, যুক্তির পিছনে যুক্তি, আমি পাল্লা দিব না। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার মালিক রে কই, মালিক তোমার ঘর কোনটা, কোন ঘরে তুমি থাকো? তুমি যে সমাজের ঘরে যেটা আমরা আমাদেরকে বোঝানো হয়েছে ওটাই কি তুমি থাকো? ওটাই থাকলেও আমার কোনো সমস্যা নাই নাই, নাই। তোমার আসল ঘর কোনটা, এই ঘরটা তুমি কই? এটাও প্রশ্ন করলাম, আচ্ছা আচ্ছা, জালাল খার গান দিয়েও প্রশ্ন করলাম। বাহ, আগে একটা প্রশ্ন হয়ে গেছে, এটাও করছি। একটা গান, সাধক রজ্জব দেওয়ানের গান আমার একটা গাইতে হবে।
আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, যেহেতু জীব পরমের পালাক করতে হলে এইসব কথা তর্কবাদী কথা কেউ আমাদেরকে নিবেন না। আর আমি যে মুক্তির জীব, আমি মুক্তির রাস্তা পাবো, আমি তটস্থ জীব না, আমি মুক্ত জীব হইব কিভাবে? আমি জানতে চাই, আমি মুক্তি পদ চাই না, মুক্ত চাই। এই মুক্ত হওয়ার কর্মটা কি? দয়া করে এই কথাগুলো আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা, যেহেতু আল্লাহর ওলির দরবার আসছি, ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। তো নাম রাখছে কে? তার নাম রাখছে তার বন্ধু, হে রাখছে তার নাম, সে রাখছে এর নাম। আচ্ছা, একটা কথা আমরা জানি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কিন্তু একটা কাজ করে। কি কাজ করে? তার বন্ধুর নামে দরুদ ও সালাম পেশ করে। আচ্ছা, তুমি যার নামে দরুদ পড়ো, তুমি স্বয়ং মালিক আল্লাহ পড়ো, পরমেরও পড়ো, তুমি যার নামে দরুদ পড়ো, অবশ্যই পড়ো, যার নামে তুমি দরুদ পড়ো সে কি তোমার বড় না ছোট? কথাগুলো অন্যদিকে নেবেন না। আমি একটা গান আমার পালা থেকে, করে না হইলে আপন সেনা, চিনব কি সে আপন পর? না হইলে আপন সেনা, চিনব কি সে আপন পর? কি দিয়া গড়ছে আমার এই দেহগর মন আমার, কি দিয়া গড়ছে আমার এই দেহগর। না হইলে আপন সেনা, চিনব কি সে আপন পরে? না হইলে আপন সেনা, চিনব কি সে আপন পর? না হইলে আপন সেনা, চিনব কি সে আপন পর? কি দিয়া গড়ছে আমার দেহগর মন আমার, কি দিয়া গড়ছে আমার দেহগর। শুনি পঞ্চ আত্মা দেহের মাঝে রয়েছে কোন দেশে, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর গো, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। শুনি পঞ্চ আত্মা দেহের মাঝে রয়েছে কোন দেশে, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর গো, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। আরে বলো শুনি মরে বাকি, বলো শুনি বাঁচে বাকি, বলো শুনি বাঁচে বাকি, কে বাকার দিবে ফাঁকি, কে বাজাবে কোন শহর? কে বাকার দিবে ফাঁকি, কে বাজাবে কোন শহর? কে বাকার দিবে ফাঁকি, কে বাজাবে কোন শহর? কি দিয়া করেছে আমার দেহগর মন আমার, কি দিয়া করাইছে আমার দেহগর। না হইলে আপন সেনা, চিনব কি সে আপন পর? না হইলে আপন সেনা, চিনব কি সে
সে আপন পর দিয়া করেছে আমার দেহ ঘর পরম গো দিয়া করেছে আমার দেহ ঘর আরে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কিসে জীবের হয় আনন্দ জানলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার জানলে মনে ভাঙ্গ আলো হবে আদার ঘর জানলে যাবে মনে ভাঙ্গ আলো হবে আদার ঘর আরে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আরে কিসে জীবের হয় আনন্দ জানলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার জানলে যাবে মনে ভাঙ্গ আলো হবে আদার ঘর জানলে যাবে মনে ভাঙ্গ আলো হবে আদার ঘর আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে করলে মানুষ তাই কোন দেশে মরলে মানুষ তাই কোন দেশে গেলে ফিরে আসে কিনা রাখলাম না তাহার খবর গেলে ফিরে আসে কিনা রাখলাম না তাহার খবর কি দিয়া গো দেশে আমার দেহ গো মন আমার কি দিয়া গো রাইছে আমার দেহ গো হইলে আপন কেনা তিন বছর সে আপন পরামি না হইলে আপন কেনা তিন বছর সে আপন কর কি দিয়া করেছো আমার দেহ ঘর দয়াল গো কি দিয়া করেছো আমার দেহ ঘর ধরে সাধক রজ্জব বলে মন রৌশনা আমার ভেদ আমি বুঝি না গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আর আসবো কিনা রহিলাম সন্দেহের পর ধরে সাধক রজ্জব বলে মন রৌশনা আমার ভেদ আমি বুঝি না গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর গো গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর আমার আশা ছিল অমর হব কর্মফলে কি রহিল ছিল অমর হব কর্মফলে কি রহিল দিনে দিনে দিন ফুরালো রাখলাম না তাহার খবর দিনে দিনে দিন ফুরালো রাখলাম না তাহার খবর ধীরে ধীরে দিন ফুরালো রাখলাম না তাহার খবর কি দিয়া গো গেছে আমার দেহগর মন আমার কি দিয়া গড়াইছে আমার দেহগর না হইলে আপন চেনা জিনবতি সে আপন করবে না হইলে আপন চেনা জিনবতি সে আপন কর দিয়া করে ছোয়া আমার দেহগর দয়াল গো দিয়া করে ছোয়া আমার দেহগর না হইলে আপন চেনা চিনব কিসে আপন পর না হইলে আপন চেনা আমি আপন তনকে চিনতে চাই চিনব কিসে আপন পর কি দিয়া করেছে আমার দেহগর কি দিয়া বানাইছে আমি আপনাকে চিনতে চাই এই আপনারে চিনতে গেলে আমার কি কর্ম করতে হবে যেহেতু মাওলা আলী তার পবিত্র জবানে এই কথাটি জানিয়ে দিয়েছেন আমার প্রিয় নবীজি মায়ার নবী নূর নবীজি তিনিও বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আমি নিজেকে নিজে চিনতে চাই বাবা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কিসে জীবের হয় আনন্দ
জানলে যাবে মনের ধন্দ, আলো হবে আধার ঘর। আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে, এই মানুষ মরলে যায় কোন দেশে? মরলে মানুষ কোন দেশে যায়? আমি অনেকের যারা জ্ঞানীগুণী মানিজন, পীর মাশায়েখ, ভক্তবিন্দু, আশেকান, সুন্নি ওয়াল জামাতের হক্কানি আলেম, তাদের মুখে শুনেছি যে মানুষ মারা গেলে দুইটা মোকামে যায়, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিলিন। ইল্লিন, সিজ্জিলিন। আবার বলে নেকি বদি, মানে পাপী নেকি, দুইজন দুই পথে থাকে, দুই দেশে দুই মোকামে থাকে। পাপও সমান, নেকও সমান। তাদের স্থান হয় আরাফা কিংবা আরাফ। আমার জানা দরকার এই দেহের মধ্যে ইল্লিল মোকাম আর সিজ্জিলিল মোকাম দেহের কোথায়? দয়া করে যে কথাগুলো আমার রাখা হয়েছে বাবারা, আপনারা মহান অলির দরবার আসছি, অত্যন্ত গরমকে অপেক্ষা করে আমি সবার কাছে ক্ষমা চাই। আপনারা সাধুজন, আপনারা ভাবুক মানুষ, প্রেমিক মানুষ, আল্লাহর অলির দরবার আসছি। আমি যেন কোনো ফায়সা কথা না বলি, অসার কথা যেন না বলি, অলিল গল্প যেন না করি। যদিও করে থাকি দুই একটা কথা যদি আমার এদিক সেদিক হয়, আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে বাবা। এত গরমের মধ্যে আমরা যে ফ্যান চালিয়ে গান গাইতেছি তাই থাকতে পারতেছি না। আপনারা যে কত কষ্ট স্বীকার করে এমনভাবে বসে আছেন, চাতকিনী পাখির ন্যায় এই আল্লাহর অলি বিশা পাগলের দরবার, সূর্য পাগলের দরবারে, আমার তারেক পাগলের দরবারে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন, চরণধুলি দিয়েছেন। আপনাদের চরণ পেয়ে নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করলাম। আজকের গানের আলোচনার একটু ব্যতিক্রম হবে, অন্যান্য দিনের চাইতে আজকে একটু ব্যতিক্রম। যেভাবে কথাগুলো রাখা হয়েছে, আমার প্রিয়জন, আমার স্বজন, আমার বাবাজি, যেহেতু আমার পরম আত্মীয়, পরমজন, আমার গুরুজন, মালিক, মহামালিক, মহান রাব্বুল আলামিন, তিনি সর্বে সৃষ্টিকর্তা, সর্ব সংহারকর্তা, পালনকর্তা। তিনি আমাদেরকে রিজিকের ফায়সালা করে দিয়েছেন। তার গুণাবলী, তার সম্মান, তার রহমতের শেষ নাই। তিনি রহমত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন তিনি আমাদেরকে। তাই বাবা, তার গুণের, তার রহমতের শেষ নাই, তার গুণের শেষ নাই। যিনি আল্লাহ মহান, আল্লাহ মালিকের কোনো রহমতের শেষ নাই, গুণের শেষ নাই। আমার মতো নাদান বান্দা, আমি যেন তাকে চিনতে পারি, আমি যেন ওই রূপ দেখতে পারি, আমি যেন আমার মুর্শিদ রূপেই তাকে সামনে হাজির নাজির রাখি। মুর্শিদ রূপেই যখন আমি তাকে পাবো, আমার বিশাচান্দের রূপ, আমার সূর্য পাগলার রূপ, আমার গণিশা বাবার রূপ, রাহাত আলী শাহ, কান্দর শাহ, গাউসুল আজম মাঝ ভান্ডারী, গাউসুল আজম বড়িয়া বড়ি, আল্লাহর অলির দরবারে আমি যেন কখনো খালি হাতে বঞ্চিত না হয়ে প্রভু দয়াময়ের দরবারে আমার এই শূন্য ঝোলাটা যেন আমি ভরে নিতে পারি। আমি তার পরিপূর্ণ রহমত যেন ডাকতে পারি। কায়দা কৌশল নয়, চালাকি পদ্ধতি আমার মনে নাই। আমার মনে চাই যে আমি যেন সর্বক্ষণই আমি আমার মালিকের রহমতের ছায়ার তলে যেন থাকতে পারি। কয়েকটি মৌখিক প্রশ্ন আমার সামনে শরীয়ত সরকার করছেন। তার একটা প্রশ্ন হলো, আদম হলো আল্লাহর খলিফা, শুধু খলিফা নয়, তিনি প্রথম নবী। শুধু তাই নয়, আল্লাহর স্বভাব, আল্লাহর সুরত, আল্লাহর রুহু
পরে আসেন, বসেন। এত বড় ক্ষমতা যাকে দেওয়া হলো তারে বেহেশতে বের করা হলো, আর কেন বার হয়েছে এটা আপনারা জানেন। প্রশ্ন হইল আমরা যে জান্নাতে যাব বা বেহেশতে যাব, আমরা যে থাকতে পারবো তার গ্যারান্টি নেই। হ্যাঁ এটা আপনার প্রশ্ন। হ্যাঁ বাজান, হ্যাঁ ভালো করছেন। আর একটা প্রশ্ন হলো ঘর নিয়ে। এই যে আল্লাহর ঘরের জন্য মানুষ টাকা পয়সা উঠায়, আসলে আপনার ঘর কোনটা? ভালো লাগলো। হ্যাঁ এই একটা বিষয় আমাকে প্রশ্ন করেছেন। আর গানের মধ্যে যে কথা আছে সেগুলি বলতে হবে। না হইলে আপন চেনা চিনব কিসে আপন পর, কি দিয়া গড়েছে আমার এই দেহ ঘর। আরে আমার ভাইও একটা কথা আমার কাছে কানে কানে বলল যে এই যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নো দাইসেল বাত্তারাং বিধি, এই বিষয়গুলি একটু আলোচনা করার জন্য ভাই বলছেন যাতে আমরা একটু বুঝতে পারি। পারি। হ্যাঁ বাজান, যখন বন্ধ হয়, চোখ দিয়ে কথা হয়, ওই চোখের ভাষা শুনবার জন্য আল্লাহর ওলির দরবারে মানুষ এসে পাগলের মতো বসে থাকে। হ্যাঁ বাজান, ওই চোখ দিয়ে আল্লাহর নূর বের হয়। ওই নূর যদি কেউ ধারণ করতে পারে তিনিও আল্লাহর ওলিতে পরিণত। সুবহানাল্লাহ। হ্যাঁ বাজান, তখন আর মুখের ভাষা থাকে না, তখন চোখের ভাষা, চোখ দিয়ে কথা হয়। আরে ওই চোখ দিয়ে যার দিকে আমার বিশা বাবা, আমার সূর্য শাহ বাবা, আমার গরিশা বাবা, ওই নজরটা যার দিকে দিছে ওই মানুষটা আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ বাজান, আমরা সেটা বোঝার জন্য চেষ্টা, করি না। তাই গানের মধ্যে সেই কথাই বলা হলো। নিজে যখন হবি ফানা তবেই যাবে নিজেকে চেনা। তুমি কে আর সে কুঞ্জনা, তুমি তোমার সখা। নিজেই যখন হবি ফানা তবে যাবে নিজেকে চেনা। তুমি কে আর সে কুঞ্জনা, তুমি তোমার সখা। ওরে ফকির আবুল সরকার হয় দুরাচার মোহের পর্দায় ঢাকা। ওরে ফকির আবুল সরকার হয় দুরাচার মোহের পর্দায় ঢাকা। আমার সবদুল জান হয় সব মুলামুল, আমার সূর্য সামর সব মুলামুল। না বুঝিয়া খাইছি ধোকা, মন হইয়া যাও একাই, আমার মন হইয়া যাবে একা। নিজে যখন হবি ফানা তখন হবে নিজেকে চেনা।
তুমি কে আর সে কঞ্জনা, তখন তুমি তোমার সখা। হ্যাঁ বাজান। সখা। ফকির আবুল সরকার হয় দুরাচার, মোহের পর্দায় ঢাকা। আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি, তার একটা গান আছে, আল্লাহর চোখে হইল আল্লাহ রে দেখে। হ্যাঁ বাজান। দেখে। জ্ঞান অন্ধে পাবে না তারে, পক্ষান্তরে পড়বি হ্যাঁ বাজান। পড়বি ফাঁকে। আল্লাহ এমন হয়েছে মোনা, এটা দেখা যায় কাউকে দেখানো যায় না। যায় না। জ্ঞান অন্ধ হলো যে জন্য আল্লাহকে সে রাখে ফাঁকে। যে হয়েছে ওলি আল্লাহ, ফুটি আছে তার নূর, জ্ঞানের চক্ষু আছে খোলা, ফুটি আছে নূর তাজেল্লা, আল্লাহকে সে সামনে দেখে। আল্লাহ যাহার হয়েছে দরকার, সব সময় আল্লাহ সামনে থাকে। রয় তার। সাধক আইনাল মিয়া কয় হাবিবর, কত আর বুঝাবো তোকে। হ্যাঁ বাজান। আল্লাহর চোখ দিয়ে আল্লাহরে দেখে। আল্লাহর চোখ বানাও, আল্লাহর হাত বানাও। আল্লাহকে ধরতে হইলে হাতটা আল্লাহর হতে হবে, আল্লাহর কাছে যাইতে হইলে পাওটা আল্লাহর হতে হবে। যেই দেহ দিয়ে আল্লাহরে ভালোবাসবা, দেহটা আল্লাহর হতে হবে। যেই চোখ দিয়ে আল্লাহকে দেখবা, ওই চোখটাও আল্লাহর। এই জন্য আল্লাহর চোখ দিয়ে সারা আল্লাহকে দেখা যায় না। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল ওলিয়া উলিয়া পাঠিয়েছেন, পীর মাশায়েখ। সেই ওলি আল্লাহদের আমার সাহেবের একটা গানের মধ্যে আছে, যাবি যদি মাসগুরুব দর্শনে আল্লাহর আশেকান বসো, ওলি আল্লাহর পাক কালাম পাঠাইলেন সাই। কুরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন পাক জবানে। আল্লাহ বলছে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালো। কায়া ছায়া দুই বস্তু একজনে। পবিত্র কোরআনে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় ওসিলা বিহনে। আমার রসুল বলে, আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে। আমি সুপারিশ করব তার হাইশর মিজানে। হ্যাঁ বাজান। কামেল পীরের কাছে হলে তালকিন, রাসূলকে দেখিবা সেই দিন। যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে, মুর্শিদের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদির চান, রাখো ধিয়ান সজল নয়নে। হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন, করো এ কিন্তাই কৈরজ্য দেওয়ানে। হ্যাঁ বাজান। এই পন্থা আপনাকে অবলম্বন করতে হবে, তাহলেই আপনি গন্তব্য স্থানে পৌঁছাইতে পারবেন। নসেত আপনি একলা একলা পথ দিয়ে হাঁটবেন, আপনি কখনোই মালিকের কাছে পৌঁছাইতে পারবেন না। হ্যাঁ বাজান। না হইলে আপন চিনা, না হইলে আপন চিনা, চিনবে কি সে আপন পর। পঞ্চ বিষয়ে সতীত গড়া, মাটি হতে হইল দেহ পিঞ্জিরা, পিঞ্জিরা মাটি হতে হইল দেহ পিঞ্জিরা। আপনার মরণ পঞ্চ বিষয় সতীত গড়া, আপনাকে মরণ বলে পঞ্চ বিষয়ে সতীত গড়া, মাটি হতে হইল দেহ পিঞ্জিরা, পিঞ্জিরা মাটি হতে হইল দেহ পিঞ্জিরা। পঞ্চয়াত্মা পঞ্চগুণী শিবাত্মা বায়ু ভুবনে, পঞ্চয়াত্মা পঞ্চগুণী এই জীবাত্মা বায়ু ভুবনে। জানতে পারে সাধু জনে যারা সে তত্ত্বের ভরা, পরমাত্মার ধ্বংস নাই জগতে, ভেবে দেখো আপনের চিতে। ভেবে দেখো আপনের চিতে,
মাটি হতে হইল দেহ পিঞ্জিরা, পিঞ্জিরা মাটি হতে হলো দেহ পিঞ্জিরা। ক্ষিতি অপ্তেজ মরুদ বোম পঞ্চ বিষয়ে সতীত গড়া, এই মাটি হতে হইল দেহ পিঞ্জিরা। তবে যেই মাটির উপরে বসে রয়েছি বাবা, এ মাটি দিয়ে মনে হয় এই দেহটা যদি এই মাটি দিয়ে বানাইতো তাহলে বাবার মস্তিষ্কের মধ্যে এক পোয়া মাটি পাওয়া যেত। আরে মার গর্ভের মধ্যে পেটের মধ্যে এক পোয়া মাটি পাওয়া যাইত। সারা বছর রোজা করছে, একদিন হইল অনাহার। বিষয়টা বুঝতে হবে, রোজা তো সারা বছরই করতে হয়। শরীয়তের মানুষের জন্য, একটা আম মানুষের জন্য 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ। আর একজন হক্কানি পীর ধরা তরিকতের মানুষ, তারা আজীবন একটা রোজা হবে। আজীবন কি হবে? এটা আমি না, আমার বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পিরানো পীর দস্তগীরের বাণী, যে একজন তরিকতের মানুষের জন্য রোজা হলো একটা, আজীবন একটা রোজা হলো। আর যেদিন তার মুর্শিদকে দেখতে দেখতে চলে যাবে ইফতার করে, তার এই সাধনা পরিপূর্ণ হবে। ওই মানুষটার জন্য, একজন সাধারণ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ। আমাদের মতো মানুষ, আল্লাহওয়ালা যারা প্রকৃত তরিকতের মানুষ, যা তাদের সালাত হলো সবসময়, যেটা আমি আগেও বলেছিলাম, ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইম, সর্বক্ষণিক সালাত। এই প্রক্রিয়া জানার জন্য একজন কামেল পীর মুর্শিদের দরকার। এই জন্য আল্লাহ তাআলা 2 প্রকারের নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করেছেন। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতানি। হ্যাঁ বাজার আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরি ওয়াল বাতিনা। একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য, একটা মেজাজি আর একটা হাকিকি। আহারে এই হাকিকিটা জানতে হইলেই আল্লাহওয়ালা মানুষের দরকার। খেয়াল করেন, যে মানুষটা বাদাম বিক্রয় করে তারে মানুষ বাদাম আলাই কয়, হ্যাঁ নাকি বাবা কি কয়? হ্যাঁ? যে লোকটা রিক্সা চালায় তারে রিক্সাওয়ালাই বলে, রিক্সাওয়ালাও কয় না এই খালি খারাপ, রিকশা খালি কয়। এ রিকশা। তাহলে কেন? ওই লোকটা রিক্সা আর সে একাকার হয়ে গেছে। আল্লাহওয়ালা মানুষ যারা, যারা আল্লাহকে লাভ করেছে, তাদেরকে আল্লাহওয়ালা বলা হয়। সেই আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে এই সাধনা, এই ধ্যান সাধনা, এই মুরাকাবার সাধনা, মুশাহেদার সাধনা, ফানাফি শায়েকের সাধনা, ফানাফির রসুলের সাধনা, ফানাফিল্লার সাধনা না করে তুমি সেই জায়গায় পৌঁছাইতে পারবা? পাখির দিকে রাখলে নজর, দেখলে পাখি হবি অমর। পাখির দিকে রাখলে নজর, দেখলে পাখি হবি অমর। আরে বাস করে ওই দিল্লি, লাহোর, মণিপুর, মলিন করা। পাখি আসে যায় না সিঙ্গাপুরে, রজ্জব বলে ধরগে তারে। রজ্জব বলে ধরগে তারে, কাদির চান্দের ব্রহ্মবাজারে
ওই পাখি দিবে ধরা কাদির চান্দের ব্রহ্মবাজারে ওই পাখি দিবে ধরা মাটি হতে হইল দেহ পিঞ্জিরা পিঞ্জিরা মাটি হইতে হইল দেহ পিঞ্জিরা আর কথা বলবো না, একটা বিষয় আপনাদেরকে একটু বলে আমি আর একটা গান করে শেষ করব। বাবা কি বলবো, আল্লাহকে যদি পাইতে চায়, কেউ পাইতে ইচ্ছা করে, সাধক গান লিখেছে, যদি পাইতে চাও মাবুদ মাওলা খাও যাইয়া সেই ইশকের পিয়ালা। হ্যাঁ বাবা, বাবারে গুলি খাওয়ার ভয় করলে কোনদিন প্রমোশন হবে না। মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, হ্যাঁ আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা জানে। জানে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরে পাক উনি, আমরা যার বেশি হাদিস লেখা পাই তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলকে উনি ভালোবাসছিলেন। তো কেউ যদি কাউরে ভালোবাসে তার মনেও জাগে এই মানুষটা আমার ভালো, এটা মনেই জাগে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন হাঁটতে হাঁটতে আবু হুরায়রার গৃহে গেছে। উনাকে দেখে দিশাহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি যাকে ভালোবাসি, যাকে সালাতের মধ্যে আমি স্মরণ করি, উনি আসছেন। নবীর কদম মুবারকে গিয়ে কদম মসি করেছেন। তো দেখবেন যদি কারোর সাথে বেশি মহব্বত হয়, কাদের উপরে হাত দিয়ে গলা ধরে হাঁটে। তো কাদের উপরে হাত দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটু আগায় দেখে একটা পাথর পড়ে আছে, সেই পাথরের উপরে কিছু নিশানা দেখা যায়। যেখানে দাঁড়িয়েছে ওখানে একটা পায়ের ছাপ হয়ে গেছে। আমরা চামড়ার স্যান্ডেল পাই দিই না, 2 মাস পরে ওটার মধ্যে দাগ হয়। আপনাদের বাড়ি পাকা ঘর, ডুয়া পাকা, নিচেও পাকা, পানি পরে যখন একটা দাগের একটা সিঁড়ি হয়। পাথরটার মধ্যে পায়ের দাগ, হাতের দাগ, হাঁটুর দাগ। রাসূল পাককে বলছে, হুজুর যদি এখানে একটু দয়া করে বসতেন। তো বলছে, হুরায়রা এটা কিসের? বলল, আপনার এই গোলাম এখানে সালাত করে। নবীজি বড় খুশি হয়েছে, তুমি এত ইবাদত করেছো, পাথরকে হার মানিয়ে দিয়েছো। বাহ! কোন ভক্ত যদি ভালো কাজ করে গুরুর মনটা খুশি হয় না? খুব হাসি মাখা বদনটা এমন সময় আসছে জিব্রাইল নবীজিকে সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি হওয়াটা আল্লাহ পছন্দ করে নাই। কারণ পাথর দাগ হয়েছে, কিন্তু একটা সেজদা আল্লাহ কবুল করে
করে নাই। আরে কষ্টের সংবাদটা পেয়ে হুজুর পাকের বদন মোবারক একটু কেমন হয়ে গেছে। আবু হুরায়রা বলছে, হুজুর কেবলই দেখলাম আপনার এত সুন্দর উজ্জ্বল বর্ণ, কত খুশি মাখা আপনার মনটা, এখনই কালো হয়ে গেল, আমি কোনো অপরাধ করেছি, বিয়াদবি হয়েছে? নবীজি চোখের বাণী ছেড়ে বলল, না রে, একটা দুঃসংবাদ শুনে আমার মুখটা খারাপ কালো হয়ে গেছে। হুরায়রা বলছে, কি এমন দুঃসংবাদ? বলল, তুমি যে সেজদা করেছো, পাথর হার মেনেছে, কিন্তু একটা সেজদাও আল্লাহ কবুল করে নাই। এই জন্য আমার মনটা। আবু হুরায়রা নবীজির কদমের সামনে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করলে তাতে সমস্যা কোথায়? আপনি বেজার হবেন কেন? আমি তো আল্লাহকে দেখি নাই, আল্লাহ তো আমাকে ইবাদত করতে বলে নাই, ইবাদত করতে বলেছেন আপনি। বলেন আপনি খুশি কিনা? ও রাসূল পাক বলে, তুমি কি বলতে চাও? আল্লাহ খুশি না হইলে তাতে কি আসে যায়? কেমন কথা বলো? বললাম, তো ঠিকই বলছি, আমি তো আল্লাহকে দেখি নাই, আল্লাহ তো আমার ইবাদত করতে কয় না, আমার রাসূল পাক আমাকে বলেছে ইবাদত করার জন্য। শুধু আপনি বলেন আপনি খুশি কিনা? আরে আবু হুরায়রা বুকের মধ্যে নিয়ে বলল, আমি তো খুশি রে, কিন্তু আল্লাহ তো খুশি হয় নাই। বললে, কিছুই আসে যায় না, আপনি খুশি হলেই হবে। এমন সময় জিবরাইল আবার খবর নিয়ে আসলেন। রাসূল পাক বলল, আর কোনো খবর তুমি শোনায়ও না। জিবরাইল বলল, না হুজুর, একটা খুশির সংবাদ নিয়ে আসছি। কিসের খুশির সংবাদ? বললে, এই মুহূর্তে কেবল আল্লাহ তাআলা হুরায়রার সমস্ত সেজদা 70 গুণে বাড়াইয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শরীয়ত সরকার বাবাজি, আমরা গান বাজনা করি, আল্লাহর পক্ষ থেকে আমার বিশা বাবা, আমার সূর্য পাগলা, তাদেরকে যদি খুশি করতে পারো, আল্লাহ তোমার জন্য খুশি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, সে যদি খুশি হয়। এজন্য জালালউদ্দিন রুমিও বলেছেন, তোমার মুর্শিদ যদি তোমাকে ভক্ত বলে কবুল করে, আল্লাহ বান্দা বলে স্বীকার করে, রাসূল পাক উম্মত বলে স্বীকার করে। সুবহানাল্লাহ। এই জায়গাটায় আমাদের থাকতে হবে। এটাই আমাদের তরিকতের মিশন। এই মিশনে যারা আছেন তারা কখনোই পথভ্রষ্ট হবে। সাইজিল আলম বলেছেন, পারেকে যাবি নবীর নৌকাতে। লাস্টে লিখেছেন, যিনি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। কয় হ্যাঁ বাবা। সমস্ত ইবাদত সওয়াব দিয়ে আল্লাহকে পাওয়া যায় না বাবা, ভালোবাসলে আল্লাহরে পাওয়া যায়। ভালোবাসার নাম প্রেম, যেখানে আছে আল্লাহ সেখানে আছে। আর আল্লাহ প্রেমের জন্যই মানুষ বাগান সৃষ্টি করেছে। হ্যাঁ বাবা। যেখানে প্রেম নাই সেখানে আমার প্রভু থাকে না। আশা করি আমরা এদিকে যেন মালিক আমাদেরকে রাখে। আমি আমার মন থেকে একটি গান আপনাদেরকে শোনাব। এই পথটা বড় জ্বালার পথ, আর যারা সইতে পেরেছে জ্বালা তারাই পেয়েছে গুরু নামে মালা। তাই সেখানে দাঁড়িয়ে গান আমি ওরে আমি কি করিব আমি কোথায় যাব রে, আমি আমার দরদ প্রেমের পুরা রে, প্রাণবন্ধু
বাজান আমার মনরে চোরা বন্ধু মনরে চোরায় আমি চার পীড়িতের পুরারি বাজান আমার মনরে চোরা আরে আমার বন্ধুর কথা কইতে কইতে আমি হইলাম পাড়ার কাছে আমি হইলাম পাড়ার কাছে দিন কেটে যায় তার ভাবনাই রে দিন কেটে যায় তার ভাবনাই রে আরে আমার দিন কেটে যায় তার ভাবনাই রে আরে আমার নেশাই কাটে নিশিরে বাজান আমার মনরে চোরা শুরু হয় দিন কেটে যায় তার ভাবনাই রে ওরা পাগল নেশাই কাটে নিশিরে ওরে আমার দিন কেটে যায় তার ভাবনাই রে আরে আমার নেশাই কাটে নিশিরে বাজান আমার মনরে সোজো যার পীড়িতে পুরারি বাজান আমার মনরে চোরা বইলে প্রেমসী গলার মাঝে দিল প্রেমের হাসি গলার মাঝে দিল প্রেমের হাসি
আমার সূর্য বাবা গলার মাঝে দিল প্রেমের ফাঁসি একবার আমার খবর নিল না রে জানা মানব রে জোরা জানি কোন অপরাধে বাজার হইল সাইরা বই দেখি না জানি কোন না জানি কোন অপরাধে দরদ রে তুই দিনে তোর দিনে ভবে না জানি কোন অপরাধে সূর্য চান হয় যার সাইরা বই দেখি না জানি কোন না জানি কোন অপরাধে গো পাগল হইল যে সাইরে বই কি করিব আমি কোথায় যাব জানা মানব রে জোরা ভালোবাসি রে
বৃন্দেলু ও সখী আমি হব ওই চরণের দাসী সরকার রশিদ বলে বৃন্দেলু ও সখী আমি হব ওই চরণের দাসী আমার প্রাণ সখী বন্ধু মানরে তোরা আমি কোথায় যাব রে আমি কি করিব কোথায় আমি কোথায় যাব রে বন্ধুর পুরার চাইতে পুরা রে সূর্য বাবা আমার প্রাণ বন্ধু আমি যার পীড়িতের পুরা পুরা রে বাজানো বাজান আমার মনরে তোরা যার পীড়িতের পুরারে আমার সূর্যটা বিশা বাবা আমার জনবন্ধু মনরে ও